আটসার গ্রুপ কমান্ডার জাকারিয়া গ্রেফতার। আরকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আটসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে। সে বালুকালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F-17 ব্লকের বাসিন্দা মৃত আলী জোহারের ছেলে। এ সময় মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। বৃহস্পতিবার 13 জুন দিবাগত রাতে কক্সবাজার জেলার উকিয়ার 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব 15 সদস্যরা। র্যাব 15 কক্সবাজার অফিসের সিনিয়র সহকারী পরিচালক ল অ্যান্ড মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র্যাব গোয়েন্দার সদস্যরা খবর পায় কক্সবাজারের উকিয়ার 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আটসার কিছু সদস্য নাশকতার জন্য মিয়ানমার হতে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নিয়ে এসেছে। এ সূত্র ধরে রোহিঙ্গা ক্যাম্পে র্যাব সদস্যরা গত 13 জুন বৃহস্পতিবার রাতে উকিয়ার বালুকালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে আটসার সন্ত্রাসী মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থলে সে স্বীকার করে সে জোরপূর্বক বাস্তবচ্যুত মিয়ানমার নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আটসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র ফালংকালী ইউনিয়নের গাটিবিলে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আটসার সন্ত্রাসীকে নিয়ে র্যাবের আবিধানিক দল ওই স্থানে যায় এবং সেখান থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে এখানে গোলাগুলি ধরনের ঘটনা ঘটে আসছে। আমাদের কাছে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে একটা ইনফরমেশন ছিল যে এরকম এই সকল অস্ত্র আমাদের বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে। তো সে লক্ষ্যেই আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে, কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এবং গতকাল আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করি। এটা রোহিঙ্গা ক্যাম্পের 10 নম্বর ক্যাম্পে আমরা এই অভিযানটা পরিচালনা করি। সেখান থেকে এই সিন্ডিকেটের আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। আমরা এখানে যাকে গ্রেপ্তার করছি জাকারিয়া নামের একজন। সো এরকমই এই জাকারিয়া এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে আমরা তাকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার কাছে যে তথ্যগুলো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করে আমরা পরবর্তীতে ফলো আপ অপারেশন অভিযান পরিচালনা করা হবে।